মামটা কই গেল রে সারা ঘর খুঁজে পাচ্ছি না। এই ঘর মর খুঁজলাম, আমাকে বলছে এই দেখো আমি এইখানে। উনি এইখানে মঞ্চের উপরে উঠে এই যে শুয়ে আছেন, দেখেছো? এটা খাচ্ছে, বদমাইশি করছে। মামা এসে মুখে দেয় না। মা আসো আমার কাছে, আসো আসো, এনে বসো, এনে বসো। টাটা। আর এইদিকে দেখো, সকাল হলেই বাবা আর মেয়ের কীর্তন। দেখো, বাবা খাবে মেয়ের গ্লাসে জল আর মেয়ে খাবে বাবার গ্লাসে জল। দেখো কত বড় গ্লাসে। এই সকালবেলা হলেই ঘুম থেকে উঠেই আগে জল খাওয়ার পালা চলে দুজনারই। এইদিকে দেখো, আমি কিন্তু সকালবেলায় একদম ফার্স্ট সকালে আমি এগুলো কেচে দিয়েছি। দুটো ব্ল্যাঙ্কেট এখানে দেখছো, আর একটা মশারি দেখছো, এটা হচ্ছে চাদরের মশারি। 4টে চাদর দিয়ে একটা মশারি করেছি। তো ব্ল্যাঙ্কেটের থেকেও মনে হয় যেন এই মশারিটা আমার প্রচুর পরিমাণে ভারী। আর এইদিকে দেখো, আমি আরও একটা ব্ল্যাঙ্কেট কেচেছি, সেটাকে কেচে ঠেচে মেশিনের মধ্যে চিপানোর জন্য দিয়েছি। তো মেশিন থেকে বের করবো এখন, সেই জন্যই এসেছি। চেপানো হয়ে গেছে। তো ওই দুটো আগে কেচেছি। প্রথমে কেচেছি মায়ের ব্ল্যাঙ্কেটটা, তারপরে কেচেছি আমাদের দুটো ব্ল্যাঙ্কেট। তো চলো এটাকে এখন মেলে দিই। বাপরে বাপ, দেখো কি ভারী। তাও তো জল ছড়িয়ে তারপর মেশিনে দিয়েছিলাম জলটা চেপার জন্য। তো এই যে এই ব্ল্যাঙ্কেটটা আমরা গায়ে দিই, তো এটাকে কেচে দিয়েছি। সব কিন্তু আমি হাতেই কেচেছি, যে কটা দেখছো সব কটা হাতে কেচেছি, 3টে ব্ল্যাঙ্কেটই। তারপর 3টেরই একদম মেশিনে জল ঝরিয়ে নিয়েছি, চিপে নিয়েছি। তাহলে কী হয় বলো তো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেমন আমার পাতলা ব্ল্যাঙ্কেটটা যেটা বিছানায় পাতি, ওটা শুকিয়েই গেছে। এই দেখো, এই একটা, ওই একটা, 3টে। এটা মোটামুটি শুকিয়েও গেছে। কী হয়েছে? কি ফুল নিবি? কোনটা? এই তো এই ফুল, এটা এটা ভালো না মা, এটা এটা সুন্দর। হ্যাঁ চলো নিচে থাকুক। তারপর একটা ফুল ফুটেছে, দেখাই তোমাদেরকে। হয়ে জবাটা, আরে এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে আর এইদিকে দেখো, চৈত্র মাসে আমাকে একটা উপহার দিয়েছে পদ্ম গাছ। কি পদ্ম ফুল ফুটেছে, কেমন লাগছে বলো তো? পঞ্চমুখী পদ্ম। আর এদিকে হচ্ছে পঞ্চমুখী গোলাপি জবা, এদিকে হচ্ছে দোতলা লাল জবা। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমাদের রান্নাঘরটা। তোমাদের বলেছিলাম লাস্টে কমপ্লিট হয়ে গেলে দেখাবো। তো এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর আমি ধুয়ে ঠুয়ে একদম মুছে ঠুছে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এগুলো জল দিয়ে ধোয়াতে হয়েছে আমাকে, অনেক টাইম লেগেছে, কি বলবো। আর সেইগুলো আর ভিডিও করে দেখায়নি। এইগুলো ডলে ডলে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছি ভালো করে, আর ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে সব নোংরা ফোংরা বের করে পরিষ্কার করেছি। জানোই তো একটা বাড়িতে কাজ হলে কেমন কতটা কি ধুলো হয় না ধুলো হয়। তো যাই হোক, ইচ্ছে ছিল একটা মডিউলার কিচেন করার। মডিউলার কিচেন আমার কমপ্লিট, লাল রঙের করেছি। তোমাদের কেমন লাগছে একটু জানিও, আমার বেশ ভালো লাগছে। আর এদিকে নেট দিয়ে নিয়েছি, এখানে গ্যাস থাকবে আর ওইদিকে খাবার থাকবে, সেই জন্য নেট দিয়েছি। ওনারা বলছিল নেট দিলে ভালো লাগবে না। আমার ভালো দিয়ে কি দরকার বলো, আমার তো দরকার খাবার দাবার যাতে নষ্ট না হয়, সেই জন্য। আর এটা করেছি মশলা ফসলা রাখার জন্য, কৌটো রাখার র্যাক। তো যাই হোক, কেমন লাগলো বলো ফাইনাল ফিনিশিংটা একবার দেখো। এই দেখো খাবারের জায়গাটা ভালো হয়েছে না বলো? এটা যদি গুদাম ঘর করে রাখি, গরমকালে খাবার সব নষ্ট হবে। আমার হচ্ছে ভেতরে পড়ছে, ওপরে ভালো ঝকমকি, সেই দিয়ে আমার লাভ নেই কোনো। আর এদিকে দেখো দিদি এসছে, সব তো আমি করেই রেখেছিলাম। দিদিকে বললাম কি, দিদি একটু দরজাটা একটুখানি মুছে দে না দি, আমার হাত কেটে গেছে ওই রান্নাঘর ধোয়াতে গিয়ে, ওগুলোতে এত ধার, হাত কেটে গেছে। ওই জন্য দিদি একটু মুছে দিল দরজাটা, এই দুটো দরজা একটু মুছে দেবে। আর এই দিকের দরজাটা দেখো, এটাও মুছে দেবে। তো আমি একটুখানি টেনে ফেনে একটুখানি বের করে দিচ্ছিলাম ওই নিচে যে এইটা, তো তাও টানতে পারছিলাম না গো, কি বলবো আর।